হাদের বিচার করতে হবে কঠিন ভাবে, কোনো ছাড় নাই। যেই দল নিজ দেশে সেনাবাহিনী হত্যা করতে পারে তার স্থান সেই দেশে হয় না। 33 বছর বয়সে হাদি আমাদের মনে যে জায়গা দখল করে নিচ্ছে, অন্য কোনো নেতা এই জায়গা দখল করতে পারে নাই। আমাদেরকে হাদি এবং নতুন বিপ্লবীরা আমাদের শিখাইছে ভারত আমাদের শত্রু। আমরা এখন বলবো হাদের বিচার করতে হবে কঠিন ভাবে, কোনো ছাড় নাই। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ওই দুই খানদানি অস্ত্রধারীকে ধরে আনতে হবে। এর জন্য যদি না কথা শুনে আন্তর্জাতিক আদালতে দেখতে হবে। ভারত সীমা লঙ্ঘন একের পর এক করতেছে, কোনো ছাড় নাই। যতই মনোমালি করুক ভারত, আওয়ামী লীগ, এদেশে আওয়ামী লীগের কোনো ছাড় নাই। এই আওয়ামী লীগ সেনাবাহিনী 57 জন হত্যা করছে। যেই দল নিজ দেশে সেনাবাহিনী হত্যা করতে পারে তার স্থান সেই দেশে হয় না, আগামীতেও হবে না। কেউ যদি ইনে বিনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যান তাহলে আপনারা অবিতাড়িত হবেন। পরিষ্কার কথা, হাদির বিচার প্রকাশ্যে করা হবে। আর যেসব কর্মকাণ্ড বিএনপি করতেছিল আমরা খুব আশাবাদী, ধন্যবাদ জানাই। বিশেষ করে চীন সফর আমাদের মনে অনেক আশা জাগাইছে, আমাদের তিস্তা আমাদের আশা জাগাইছে। ভারতকে কোনো আমলে নেওয়ার দরকার নাই। আর বিএনপিকে বলবো আপনি সোজা চলেন, একলা চলেন। অর্থাৎ তারে দিয়েকে বলবো আপনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, আপনার গর্বিত একজন স্ত্রী আছে, উপদেশ তার থেকে নেন, অন্য কোনো উপদেশ দরকার নাই। একলা চলেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। জনগণের অন্তরে থাকবেন। এই জনগণই আপনার দরকার আগামী নির্বাচনে। কারো অনৈতিক কথা শোনার কোনো প্রয়োজন নাই, কারো চোখ রাঙানো শোনার কোনো দরকার নাই। আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। হাদির হত্যাকারীকে নিয়ে আসেন, ওনাদেরকে পরিষ্কার ভাষায় জানান। একজন উপদেশ, একজন আইসের কূটনীতি আসতে না আসতেই তাকে বলা শুরু করে দিল আমাদের সাংবাদিক আমাদের লালন পালন করবেন। কি কুলাঙ্গারে কুলাঙ্গার। হাদি আমাদের গর্বের জায়গা। ওই কূটনীতিকে বলবো তুমি বেটা জয়েন্ট সেক্রেটারি প্রটোকল, তোমার মন্ত্রীকে প্রধানমন্ত্রী বেতন ভাতা দিলেও তোমাকে সেই সম্মান দেওয়া হবে না। আমাদের বাংলা জনগণ জেগে উঠছে, সেনা আর লক্ষণ সেনা জাতিতে নাই। 24-এর আবু সাইদের জায়গায় আবু সাইদেরকে স্বীকৃতি চাই, হাদিরও স্বীকৃতি চাই। হাদির চেতনা নিয়ে বাঁচতে চাই, হাদির চেতনা নিয়ে মরতে চাই। সবাই আমরা হাদি হব, বাংলাদেশ যে যুগই হোক।